এল&টি মাইক্রো ফাইন্যান্সে কিন্তু নতুন করে আবারও জব ভ্যাকেন্সি ওপেন হয়েছে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু ক্যান্ডিডেটরা এল&টি মাইক্রো ফাইন্যান্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। কত টাকা আপনার স্যালারি হবে, কি এজ লিমিট থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কি ক্রাইটেরিয়া আপনাকে ফলো করতে হবে, সম্পূর্ণটাই কিন্তু ভিডিওর মাধ্যমে আমি আপনাকে জানানোর চেষ্টা করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে দেখুন, ভালো করে ইনফরমেশন নিয়ে কিন্তু বন্ধুরা জবটাতে অ্যাপ্লাই করবেন। বন্ধুরা, এই জবটাতে অ্যাপ্লাই করার জন্য কিন্তু আপনাদেরকে কোনো রকম টাকা পয়সা দিতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু জবটাতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আমার ভিডিও আপনার কেমন লাগছে আমায় কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর সাথে কিন্তু আপনার কোয়ালিফিকেশন, আপনার এজ, আপনার লোকেশনটাও কিন্তু মেনশন করে রাখবেন, যাতে আমি আপনার যোগ্যতা অনুযায়ী আপনার নিয়ার বাই লোকেশনে আপনার কাজটা খুঁজে দেওয়ার চেষ্টা করতে পারি। আর আমার চ্যানেলে যদি নতুন চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটাকে অল করে রাখবেন, যাতে আমি কোনো ভ্যাকেন্সির আপডেট দিলেই সবার নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আর আপনারা দেখছেন কেরিয়ার ডেস্টিনেশন চ্যানেল। আজকে ভিডিওতে বন্ধুরা আমি এল&টি মাইক্রো ফাইন্যান্সের জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করছি। বন্ধুরা, এল&টি মাইক্রো ফাইন্যান্স হচ্ছে মাইক্রো ফাইন্যান্সগুলো যেগুলো আমাদের ইন্ডিয়াতে আছে তাদের মধ্যে কিন্তু সেকেন্ড র্যাঙ্কিংয়ে আছে। এল&টি মাইক্রো ফাইন্যান্স কিন্তু খুবই ভালো একটা কোম্পানি, যেখানে কিন্তু আপনারা পার্মানেন্ট পজিশনে কিন্তু এখন কাজ করতে পারবেন। এখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদেরই এখন নেওয়া হচ্ছে, কোনো ফিমেল ক্যান্ডিডেটকে কিন্তু এখন নেওয়া হচ্ছে না। এটা কিন্তু এখানে কিন্তু ফ্রেশার, এক্সপিরিয়েন্স বোথ ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবে। এবার চলুন আমরা দেখে নিই এখানে কোন কোন পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বন্ধুরা দুটো পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে হবে। দুটো পোস্ট হচ্ছে কি FLO মানে ফিল্ড লোন অফিসার, যেখানে আপনাকে গ্রামে গ্রামে গিয়ে লোনের ইএমআইগুলো কালেকশন করা, নতুন করে গ্রুপ বানিয়ে তাদেরকে লোন করানো, এই কাজটা করতে হচ্ছে। আর একটা হচ্ছে FCO হচ্ছে ফিল্ড কালেকশন অফিসার, শুধুমাত্র বকেয়া ইএমআই রাশিগুলি কালেকশন করা, নতুন গ্রুপ তৈরি করতে হয় না। এদেরকে কোনো রকম নতুন গ্রুপ তৈরি করতে বা লোন দিতে হয় না। এরা শুধু বকেয়া যে ইএমআইগুলো আছে সেগুলো তারা কালেকশন করে, মানে কালেকশন অফিসারের কাজটা শুধুমাত্র এরা করে। এখানে বন্ধুরা বলা আছে হোম লোকেশন থেকে 50 থেকে 90 কিলোমিটারের মধ্যে গিয়ে যে কোনো ব্রাঞ্চে পোস্টিং আপনার হবে। এটা সম্পূর্ণ ডিসাইড করছে কোম্পানির HR, আপনাকে ডিসাইড করে দেবে যে আপনার কোন লোকেশনে কাজটা হচ্ছে। কাজ শুরু হবে বন্ধুরা সকাল 7টা থেকে, শেষ হতে হতে কোনো দিন 7টা, আবার কোনো দিন 9টা 10টা বাজে যেতে পারে। মাঝখানে 2-3 ঘন্টা ব্রাঞ্চে বিশ্রামের সময় থাকে। আপনার একটা বিশ্রাম নেওয়ার জন্য 2-3 ঘন্টার সময় কিন্তু আপনাকে কোম্পানির থেকে দেওয়া হবে। থাকা খাওয়ার কোম্পানি ব্যবস্থা করে দেবে, কিন্তু থাকা খাওয়ার জন্য যা খরচা হবে সেটা নিজের থাকবে। প্রতি মাসে আনুমানিক 2000 টাকা মতো খরচ হয়। কেউ যদি ব্রাঞ্চের আশেপাশে নিজস্ব রুম নিয়ে থাকতে চায় সেক্ষেত্রে কোম্পানির কোনো আপত্তি থাকে না। এখানে বন্ধুরা বলা আছে 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত কোনো ছুটি থাকবে না। একমাত্র মেডিকেল সমস্যা থাকলে ছুটি মঞ্জুর করা কিন্তু হবে, মানে 1 থেকে 12 তারিখে কোনো রকম আপনারা ছুটি পাবেন না। 12 তারিখের পর আপনারা ছুটি কিন্তু পেয়ে যাবেন, কারণ এই সময় কালেকশন করতে হয়। 12 তারিখের পরে 4টে ছুটি থাকবে। এই সময় গ্রুপ লোন বানানো হয়, লোন করানো হয়, মানে গ্রুপের লোনগুলো যেগুলো গ্রুপ বানিয়ে যে লোনগুলো সেগুলো কিন্তু এই সময় আপনাকে করাতে হবে। এখানে বন্ধুরা বলা আছে বাইকের তেলের জন্য প্রতি মাসে 3600 টাকা প্রদান করা হবে। যখন কালেকশন করবে তার ওপর ইনসেন্টিভ থাকবে, এবং নতুন গ্রুপ বানিয়ে লোন প্রোভাইড করবে তার ওপরও ইনসেন্টিভ থাকবে। এখানে ইনসেন্টিভ হিসাবে প্রতি মাসে 3 থেকে 40,000 টাকা অবধি এক্সট্রা আর্নিং করতে পারবে। ইনসেন্টিভ রাশি প্রতি মাসে স্যালারির সাথে পেয়ে যাবে। স্যালারি প্রত্যেক মাসে 24 তারিখে অ্যাকাউন্টে পেয়ে যাবে। প্রতি মাসে কিন্তু 24 তারিখে আপনার স্যালারিটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। এবার আমরা দেখে নিই এখানে স্যালারি স্ট্রাকচার কি আছে। স্যালারি স্ট্রাকচার এখানে বলা আছে বন্ধুরা, যদি HS পাস হন আপনি, সেক্ষেত্রে কিন্তু আপনার স্যালারি হবে 14,300 টাকা প্লাস BFESI। আর যদি গ্র্যাজুয়েট হন সেক্ষেত্রে কিন্তু আপনার স্যালারি হবে 15,300 টাকা প্লাস BFESI। আর যদি আপনার প্রিভিয়াস কোনো কাজে এক্সপিরিয়েন্স থাকে, আপনি যদি এক্সপিরিয়েন্স লেটার মানে NOC দেখাতে পারে বা রিলিভিং লেটার আপনি যদি দেখাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার স্যালারি হবে 16,300 টাকা। ইনসেন্টিভ এক্সট্রা, বাইকের অয়েল এক্সট্রা, মানে বাইকের অয়েলের জন্য এক্সট্রা কিন্তু টাকা দেওয়া হবে। এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের ক্ষেত্রে NOC আর রিলিভিং লেটার অবশ্যই থাকবে। আর ভারত ফাইন্যান্সের কোনো ক্যান্ডিডেট কিন্তু এই জবের ক্ষেত্রে নেওয়া হচ্ছে না।
এইটা কিন্তু মাথায় রেখে দেবেন, নাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। বাইক লাইসেন্স অবশ্যই লাগবে। অ্যাক্টিভ লার্নার যদি থাকে, আপনার লাইসেন্স ধরুন আপনি বাড়াতে দিয়েছেন, আপনার লাইসেন্সটা নেই, আপনার লার্নারটা আছে, তাহলেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় ক্যান্ডিডেট যে কোনো জায়গায় আবেদন করতে পারবে, মানে আবেদন করার জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা থেকে আপনি আবেদন করতে পারবেন, কোনো রকম অসুবিধা আপনার এক্ষেত্রে হবে না। বন্ধুরা এবার আমরা দেখে নিই ধরুন এজ লিমিটটা কি আছে। এখানে এজ লিমিট বন্ধুরা দেওয়া আছে 19 থেকে 30 বছর বয়স অবধি ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে যদি ফ্রেশার হয়, আর যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু 32 বছর বয়স অবধি কিন্তু ক্যান্ডিডেটের নেই। আমরা 32 এজ অবধি কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনাদের প্রিভিয়াস কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে তাহলে। এবার বন্ধুরা দেখে নিই আপনারা কিভাবে জয়েন করবেন। এখানে সবার প্রথমে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে। ইন্টারভিউ ভালো দিলে সিলেকশন করা হবে, তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। সব কিছু ঠিক থাকলে ট্রেনিং করানোর জন্য ডাকা হবে। 4 দিনের ট্রেনিং হবে। ট্রেনিং চলাকালীন আপনাকে থাকা খাওয়া সম্পূর্ণ কোম্পানি কিন্তু প্রোভাইড করবে। তারপর 3 থেকে 7 দিনের মধ্যে আপনাকে প্লেসমেন্ট দেওয়া হবে। এটাই কিন্তু প্রসেস। সব কিছু জানার পরে আপনি যদি কাজটা করতে আগ্রহী থাকেন তাহলেই কিন্তু আপনারা এখানে ডিটেলসে কিন্তু আপনারা আপনারা প্রসেসিংটা করবেন। এইটাই কিন্তু পুরো ডিটেলস আপনাকে আমি জানিয়ে দিলাম। এখানে আপনাদের কোনো অসুবিধা হওয়ার কোনো ব্যাপারই নেই, কারণ আপনাকে আমি পুরোটাই বলে দিয়েছি যে কিভাবে কি কাজ হয়, কি প্রসেসে আপনাকে ইন্টারভিউ দিতে হবে, সবটাই কিন্তু বলে দিয়েছি। হ্যাঁ, ডকুমেন্টসের জন্য কিন্তু অবশ্যই বায়োডাটা, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, লাস্ট কোয়ালিফিকেশন, মার্কশিট, তার কপি ফটো, ব্যাঙ্ক ডিটেলস, আর অবশ্যই যেন ফোন নাম্বারটা আধার কার্ডের সাথে যেন লিঙ্ক করা থাকে, বা প্যান কার্ড আধার কার্ডের যেন লিঙ্ক থাকে, এগুলো যেন করা থাকে, নাহলে কিন্তু অসুবিধা হবে আপনার। আর ইন্টারভিউতে যখন যাবেন ফর্মাল ড্রেসে যাবেন, ফর্মাল শু কিন্তু ক্যারি করবেন। আর হ্যাঁ, অবশ্যই বাইক লাইসেন্সটা কিন্তু আপনারা ইন্টারভিউ ক্ষেত্রে নিয়ে যাবেন। আর বাইক লাইসেন্স যেন থাকে, বাইক লাইসেন্স ছাড়া কিন্তু এখানে কাজ হবে না। আর যদি আপনি লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে থাকেন, লন্ডনের যে নাম্বারটা সেটা দিয়েও কিন্তু আপনার কাজ হয়ে যাবে। তো দেরি না করে তাড়াতাড়ি কিন্তু আপনারা এলএনটি মাইক্রো ফাইন্যান্সের জন্য অ্যাপ্লাইটা করে ফেলবেন এবার, যাতে আপনারা তাড়াতাড়ি জবটা পেয়ে যান। সেটাই কিন্তু আপনারা দেখবেন। অল ওভার ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো লোকেশন থেকে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। শিলিগুড়ি বলুন, এদিকে খড়গপুর বলুন, মেদিনীপুর বলুন, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, আপনার সাউথ ক্যালকাটা যেমন আছে, সাউথ 24 পরগনাও সেরকম আছে এই লোকেশনগুলো। তারপর এদিকে আপনার হাবড়া, দত্তপুকুর, বনগাঁ, এই সমস্ত লোকেশনের ক্যান্ডিডেটরা কিন্তু এলএনটি মাইক্রো ফাইন্যান্সের জন্য সহজেই অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনার বাইক লাইসেন্স থাকে তাহলে কিন্তু সহজেই আপনারা অ্যাপ্লাই করে ফেলুন। এবার দেখুন আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন। আমার ডেসক্রিপশনে দেখুন নাইজারের নাম্বার দেওয়া আছে, ওখানে কল করবেন। আর একটা কথা বারবার বলে রাখছি, ফোনটাকে কিন্তু একটু অ্যাক্টিভ রাখবেন, কিন্তু ওখান থেকে কিন্তু আপনাকে বারবার কল করা হবে প্রসেসিংয়ের জন্য। সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফোনটাকে ঠিকঠাক রাখতে হবে, নাহলে কিন্তু আপনারই প্রবলেম হবে ইন্টারভিউর জন্য, বা আপনাকে অ্যাপ্লাই করার জন্য কিন্তু আপনারই প্রবলেম হবে। তো এই জন্য বলছি, অ্যাপ্লিকেশন করার পরে কিন্তু অবশ্যই ফোনটাকে ঠিকঠাক রাখবেন, যাতে আপনাকে ফোন করলেই পাওয়া যায়। কারণ যখন তখন যে কোনো লোকেশনে ইন্টারভিউ হঠাৎ করে চলে এলেই কিন্তু আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। সেই দায়িত্বটা কিন্তু এইচআর নিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। শুধু আপনাকে ফোনটা ঠিকঠাক রাখতে হবে, সেটা কিন্তু আপনি একটু মাথায় রাখবেন। আমার ভিডিও যদি আপনার ভালো লাগে, ভিডিওটা দেখার পরে কিন্তু লাইক করতে আর শেয়ার করতে একদম ভুলবেন না, কারণ এলএনটি মাইক্রো ফাইন্যান্সের ভ্যাকেন্সি কিন্তু অনেকেই ওয়েট করেছিলেন। চ্যানেলে যদি নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটাকে অল করে রাখবেন, যাতে আমি কোনো ভ্যাকেন্সির আপডেট দিলে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। বন্ধুরা, আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল আর টেলিগ্রাম চ্যানেলটাকেও ফলো করে রাখবেন, যার লিঙ্ক কিন্তু আমার যে কোনো ভিডিও ডেসক্রিপশানে আর আমার চ্যানেলের হোম পেজে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও বন্ধুরা, আমার ফেসবুক পেজ যার নাম কিন্তু কেরিয়ার ডেস্টিনেশনই আছে, সেটাও কিন্তু আপনারা ফলো করে রাখতে পারেন। এছাড়াও বন্ধুরা, আমার ব্লগ চ্যানেল যার নাম কিন্তু ক্যাপচার আওয়ার লাইফ, সেটাও কিন্তু আপনারা ফলো করে রাখতে পারেন, যার লিঙ্ক কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশনে শেয়ার করে দিচ্ছি। আপনারা কিন্তু সেটাও ফলো করে রাখতে পারেন। আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।